ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কথা সাহিত্যিক সাদাত হাসান মান্টো এবার তার আলোচিত ছোট্ট গল্প ঠান্ডা গোশত থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঠান্ডা গোশত 2.0। নির্মাতা জুটি শাহনওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহুর যৌথ প্রযোজনা এবং পরিচালনায় এরই মাঝে গত 21 জুন রাজধানীর বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং শেষে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে পোস্ট প্রোডাকশনের কাজ। স্বাভাবিক এক মধ্যবিত্ত স্বামী এবং বাবার অস্বাভাবিক আচরণের পেছনের কারণ খুঁজতে খুঁজতেই ধীরে ধীরে উন্মোচিত হয় বহুদিন ধরে চাপা পড়ে থাকা ভয়াবহ সত্য। ব্যক্তিগত অপরাধ, অপরাধবোধ এবং পারিবারিক অভিঘাতকে ঘিরেই আগায় গল্প। তবে এটি মান্টোর মূল গল্পের কোনো রিমেক কিংবা অ্যাডাপ্টেশন নয়, বরং তার সাহিত্যে উঠে আসা মানুষের সহিংসতা, নৈতিক সংকট, অপরাধবোধ এবং ডার্ক সাইকোলজি নিয়ে সমকালীন বাংলাদেশের বাস্তবতার এক প্রতিচ্ছবি। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমন আনোয়ার, আনিয়া আবদিয়া তাসনিম, ফাতেমাতুজ জোহরা ইভা এবং সিফাত বন্যা। নির্মাতা জুটি শাহনওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহুর যৌথ প্রযোজনা এবং পরিচালনায় নির্মিত হচ্ছে ঠান্ডা গোশত 2.0। মান্টো যে গল্পটা বলছেন, মান্টোর সময়ের আমার সময় এক না। আমি নিজের সময়টাকে ধরতে চাইছি। আমাদের আশপাশে যে রিসেন্ট রামিসা থেকে শুরু করে অসংখ্য শিশু নারী রেপের শিকার হচ্ছে, মার্ডার হচ্ছে এবং তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। মানে কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে হাইপ উঠে তারপর হারায় যায়। এর ইন্টারনাল যে সাইকোলজি হোক, সেটা রেপিস্ট কিংবা ভিকটিম, যার পার্সপেক্টিভ থেকে আমি আসলে নিজেদের সোসাইটির ওই গল্পটা র ভাবে বলতে চাইছি। আমাদের সমাজ কখনোই আসলে নারীদের জন্য সহজ কিংবা নিরাপদ ছিল না, হোক সেটা 47-এর দেশভাগের আগে অথবা পরে কিংবা এখন। এই সময়ের জন্য এই গল্পটা আসলে খুবই জরুরি ছিল বানানো এবং সেটা আমরা ফাইনালি করতে পেরেছি। খুবই চ্যালেঞ্জিং ছিল একজন নারী হিসেবে নারী চরিত্রগুলোকে আসলে পর্দায় ফুটানো। তো আপাতত শুটিং শেষ, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। উই আর হোপিং ফর দ্য বেস্ট। চিত্রগ্রহণ করেছেন রায়হান উদ্দিন, ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে ছিলেন শাহ তুষার, সম্পাদনার দায়িত্বে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাশাদুজ্জামান সোহাগ। মান্টোর সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসাবে ঠান্ডা গোশত 2.0 স্বাধীন চলচ্চিত্র চর্চায় হতে যাচ্ছে ব্যতিক্রমী এক সংযোজন। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে সিনেমাটি শুরু করবে আন্তর্জাতিক ভ্রমণ। দেশি বিদেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাপাশি ঠান্ডা গোশত 2.0 মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মেও। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।